ভোট প্রচারে মোহাম্মদ সেলিমের চ্যালেঞ্জ আবু তাহের খানকে। পাল্টা চ্যালেঞ্জ দিতে দেরি করেননি আবু তাহের খানও। দমকলে ভোট প্রচারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান রবিবার রোড শো করে ভোট প্রচার করেন। তিনি জয়ের বিষয়ে 100% আত্মবিশ্বাসী। অন্যদিকে জলঙ্গির সাগরপাড়ায় প্রচারে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ লোকসভা আসনে পুনরায় প্রার্থী হওয়ার পরই লোকসভার কাজে সিপিএমকে কটাক্ষ করেছিলেন আবু তাহের খান। রবিবার জলঙ্গি নির্বাচনী প্রচার থেকে সেই কটাক্ষের ভিত্তিতে তৃণমূল প্রার্থীকে চ্যালেঞ্জ মোহাম্মদ সেলিমের। পাল্টা চ্যালেঞ্জ দিতে দেরি করেননি আবু তাহের খানও। তিনি বলেন, প্রাক্তন সিপিএম সাংসদ বদরুদ্দোজা খানের 12.5 কোটি টাকার কাজ আমি করেছি। টাকা থেকেও কাজ করেননি প্রাক্তন সিপিএম সাংসদ। পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, 34 বছরেই বাংলায় বাম সরকার থাকার পরেও গত বিধানসভায় শূন্য হয়েছে। সেলিমের মতো নেতাদের পদত্যাগ করা উচিত বলেও দাবি করেন আবু তাহের খান। জিজ্ঞেস করুক না যে মোহাম্মদ সেলিমকে আমিও আজকেও চ্যালেঞ্জ ছুটছি যে সিপিএমে সাংসদ ছিলেন সৈয়দ বদরুদ্দোজা খান। তিনি 5 বছরের 2.5 বছরের টাকা খরচ করেছে, 2.5 বছরের টাকা পাইনি। ডিএম সাহেবের মারফত সেই টাকা আমি নিয়ে এসেছি। নিয়ে এসে দমকল কেন আমার লোকসভায় খরচ হচ্ছে 12.5 কোটি টাকা সিপিএমের প্রাক্তন এমপি খরচ করতে পারেনি। আর সেই সিপিএমকে বাংলার মানুষ প্রশ্রয় দেবে না। যখন মানুষ বলছে তৃণমূল জিতবে, তখন সেলিম বলছে তৃণমূল ভয়ে লুকোচ্ছে। দেখুন, সেলিম অনেক কথাই বলে, তাহলে পশ্চিম বাংলায় যে দল 34 বছর শাসন করলো সেই দলের একটা সদস্যও জিততো না। দুর্ভাগ্য, মোহাম্মদ সেলিমকে পদত্যাগ করা উচিত। এই সেলিমের বড় বড় কথা বলছে, একটা মেম্বার নাই বিধানসভায়। 34 বছর শাসন করেছে এরা, বাংলাকে লুট করেছে, বাংলাকে একদম রসাতলে নিয়ে গেছে সিপিএম। তাই বাংলার মানুষ সিপিএমকে গঙ্গায় বিসর্জন দিয়ে দিয়েছে। এদের বড় কথা মানাই না। চলো Yeah.